প্রচারের আরও খবর জানতে যাচ্ছি বরগুনায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জয়দেব রায়। জয়দেব, কেমন দেখছেন ভোটের হাওয়া? ওয়াহিদ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনা ১ আসনের সদর উপজেলার পৌর এলাকায়। বরগুনা ১ আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি হাতপাখা এবং একজন জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন। তারা সবাই পথসভা থেকে শুরু করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলছেন। আমার এখানে একজন ভোটার দাঁড়িয়ে আছেন। আসলে তার কাছে শুনবো এই যে প্রার্থী যারা আছেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? সর্বপ্রথম আমি ২১ টিভিকে ধন্যবাদ জানাই। আমাদের বরগুনা ১ আসনে আমাদের বরগুনাতে নদীভাঙ্গন এলাকা এবং বরগুনা রাস্তাঘাট অনুন্নত, ব্রিজ কালভার্ট নেই এবং বরগুনাবাসীর প্রাণের দাবি হচ্ছে বরগুনা টু বরিশাল যে সড়কটি ৫১টি বাঁক আছে, এটি কখনোই কোনো নির্বাচিত প্রতিনিধি করেনি। এই ২১টি বাঁকের কারণে এবং আঞ্চলিক সড়কের কারণে প্রতি বছর শত প্রাণ হারিয়ে যাচ্ছে। আজকে যদি বরগুনা আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি একজন যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করতে পারি, তার কাছ থেকে আশা করি এই সকল উন্নয়ন করবে। সেই ক্ষেত্রে বরগুনাবাসীর দাবি আমি মনে করি যে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে যদি নির্বাচিত করা হয়, তাহলে জাতীয় সংসদে গিয়ে আমাদের বরগুনাবাসীর এই প্রাণের দাবিগুলো সে রক্ষা করবে এবং উন্নয়ন করবে এবং এই বরগুনার যে শত শত বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের যোগান করবে। পাশাপাশি আমাদের বরগুনা জেলাটি হচ্ছে একটি ইসের পর্যটনের অপার সম্ভাবনা। আমরা এই পর্যটন অপার সম্ভাবনাকে যদি একটু কাজে লাগাতে পারি, এই খাতে অনেক শত শত বেকার যুবককে আমরা কাজে লাগিয়ে তাদের আত্মনির্ভরশীল করতে পারি। আহ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আহ, এই ছিল বরগুনার ভোটের তথ্য। ওয়াহিদ। ধন্যবাদ জয়দেব রায়।